হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে বসে আপনি ব্যাংকের ব্যালেন্সটা আপনি চেক ইন করবেন। ঠিক আছে, অনেক টাইমে দেখা যায় যে ব্যাংকের ব্যালেন্সটার জন্য আপনাকে অবশ্যই ব্যাংকে যেতে হয় ভিড়ের মধ্যে। তো অবশ্যই আপনাকে খাতা নিয়ে ব্যাংকে যেতে হয়। ঠিক আছে, তো আজকের থেকে আমার মনে হয় আর খাতা নিয়ে ব্যাংকে যেতে হবে না। তা আপনি ঘরে বসে বসেই আপনার ব্যাংকের ব্যালেন্সটা আপনি চেক ইন করতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, তো আমি বরাবর সফটওয়্যারে লগ ইন হয়ে আছি। এবার আমি স্টারে ক্লিক করব। ঠিক আছে, স্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসলো। ঠিক আছে, প্রথমে আমরা দেখব কিভাবে ব্যাংকের ব্যালেন্স চেক ইন করবেন। তারপরে আমরা দেখব কিভাবে আপনার যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ কোড নম্বর, এফসিআই কোড নম্বর, তো সমস্ত তথ্যগুলো বের করতে পারবেন খুব ইজিলিভাবে। সাথে থাকুন, ভিডিও স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখুন। ঠিক আছে, তো প্রথমে আমি চলে যাব ওয়ার্ল্ড ব্যাংক ব্যালেন্সে, প্রথম অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অসংখ্য ব্যাংক পাবেন, অসংখ্য ব্যাংক। ঠিক আছে, যে কোনো ব্যাংকের আপনার পাসবুকের আপনার যে কোনো ব্যাংকের ব্যালেন্সটা আপনি চেক ইন করতে পারবেন। ঠিক আছে, তো আমি অলরেডি কিন্তু আমার যেটা অ্যাকাউন্ট আমি সেটা অবশ্যই চুজ করে দেবো। ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি চুজ করে দিলাম। দেওয়ার পর এখানে কল করলেই সুন্দর করে একটা মেসেজ করে আমাকে ব্যালেন্সটা জানিয়ে দিবে। ঠিক আছে, তো অবশ্যই ফোন নম্বরটি রেজিস্টার হতে হবে। আমি যে কল করব আমার নম্বরটা অবশ্যই রেজিস্টার হতে হবে। ঠিক আছে, যখনই আপনি অ্যাকাউন্ট খোলেন, নতুন একটা অ্যাকাউন্ট খোলেন, স্টেট ব্যাংকে হোক বা যে কোনো ব্যাংকে হোক, তখন কিন্তু একটা অবশ্যই ফোন নম্বর দিতে হয়। আর সেই ফোন নম্বরটা কিন্তু অবশ্যই রেজিস্টার হয়ে থাকে। ঠিক আছে, তো আপনি সেই রেজিস্টার নম্বর দিয়ে কল করবেন। কল করার সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজ করে জানিয়ে দিবে তারা ব্যালেন্সটা কত আছে। ঠিক আছে, বুঝতে পারলেন? তো কাস্টমারে কেয়ারও আপনি কল করতে পারবেন। ঠিক আছে, এবার আমরা দেখব 2 নম্বর অপশন। ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর এখানে অবশ্যই দেখছেন এফসিআই কোড আমরা কীভাবে বের করতে হয় আজকে আমরা দেখব এই ভিডিওতে। ঠিক আছে, ভিডিওটি স্কিপ করবেন না, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ঠিক আছে, তো আমি 2 নম্বর অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই এখানে আপনার ব্যাংকের নামটা দিতে হবে। ঠিক আছে, ব্যাংকটা অবশ্যই সিলেকশন করে দিবেন। দেওয়ার পর অসংখ্য ব্যাংক এখানে আছে, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকটা অবশ্যই চুজ করে দিবেন। ঠিক আছে, তো অবশ্যই আমি ব্যাংকটা চুজ করে দিলাম। ঠিক আছে, যে কোনো ব্যাংক আপনি চুজ করে নিতে পারবেন। তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা চুজ করে নেবেন। ঠিক আছে, তো এবার আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই আমি চুজ করে দিলাম। দেওয়ার পর এবার অবশ্যই স্টেটটা সিলেকশন করতে হবে। তো অবশ্যই স্টেটটা দিয়ে নেবেন। তো আমি স্টেটটা দিয়ে দিলাম। এবার অবশ্যই সিটি দিতে হবে। সিটিটা ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই সিটি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি যে সিটিতে থাকেন সেই সিটিটা অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর এখানে ব্রাঞ্চ, আপনার ব্যাংকের ব্রাঞ্চটা দিয়ে দিবেন। তো আমি ব্রাঞ্চটা দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে এফসিআই কোড বের হয়ে আসলো। ঠিক আছে, তারপরে আপনার ব্রাঞ্চ কোড, ফোন নম্বর, সব কিছু আপনি পেয়ে গেলেন। অ্যাড্রেস, ঠিক আছে, এখানে অ্যাড্রেস আছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু একটি সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসে বসে আপনি সমস্ত তথ্য ব্যালেন্স জানতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। তো এইভাবে অ্যাকচুয়ালি সরাসরি একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি সমস্ত তথ্যগুলা ঘরে বসে বসেই জানতে পারবেন খুব ইজিলিভাবে। ঠিক আছে বন্ধুরা, এবার সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন, সফটওয়্যারটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। আর আগামীতে কোন ধরনের ভিডিও বানাইলে আপনাদের হেল্পফুল হবে সেই ধরনের অবশ্যই কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও আমি উপহার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা।